ভোটের খবরাখবরে থেকে মুর্শিদাবাদের হরিহরপাড়া অঞ্চলের কংগ্রেসের সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখে, মুর্শিদাবাদের হরিহরপাড়ায় কংগ্রেসের সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের থেকে আজ ভোর রাতের এই ঘটনা। ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। মুর্শিদাবাদ কেন্দ্রে লড়ছেন বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ, তৃণমূলের প্রার্থী আবু তাহের খান, বিদায়ী সাংসদ সিপিআইএম এর প্রার্থী মোহাম্মদ সেলিম। গতকালই সেখানে ওয়্যার খোলা হয়েছে, যেখানে আজকে ভোরবেলা থেকে সেই ওয়্যার নজরদারি চালাচ্ছে। কোথাও কোনো অভিযোগ আসলেই সেই সঙ্গে সঙ্গে সেটা চলে যাবে নির্বাচন কমিশনে। এই মুর্শিদাবাদের হরিহরপাড়াতেই কংগ্রেসের সভাপতির বাড়িতে বোমাবাজি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগেতে বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কর গোস্বামী। শঙ্কর, ঠিক কি ঘটেছে এই মুহূর্তে, কি পরিস্থিতি মুর্শিদাবাদের হরিহরপাড়ায়? দেখো, হরিহরপাড়ার যে ঘটনা সেটা আজকে সকাল অর্থাৎ ভোর নাগাদ এই ঘটনা ঘটেছে। সেখানে যেটা অভিযোগ উঠে আসছে যে সেখানে অঞ্চল সভাপতির বাড়িতে আজকে ভোর নাগাদ বোমাবাজি চালিয়েছে, একাধিক বোমা বিস্ফোরণ করা হয়েছে সেখানে, এমনটাই অভিযোগ। এবং সেটা অঞ্চল সভাপতির বাড়িতে করা হয়েছে। এটা অঞ্চল সভাপতি অর্থাৎ কংগ্রেসের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে ওই এলাকাতে জনসাধারণের মধ্যে এই আজকে যেহেতু ভোট, আজকে নির্বাচনের দিন এলাকাবাসীদের মধ্যে ভয় ভীতি সঞ্চার করার জন্য, এলাকাবাসীকে ভীত সন্ত্রস্ত করার জন্য, এলাকাবাসীকে নিজেদের দাপট দেখানোর জন্য, নিজেদের ক্ষমতা দেখানোর জন্যই এটা তৃণমূল পরিকল্পিতভাবে করেছে যে ওই এলাকায় অঞ্চল সভাপতির বাড়িতে, অঞ্চল সভাপতির মতো একজন লোক তার বাড়িতে চড়াও হয়ে তার বাড়িতে ব্যাপক হারে বোমাবাজি চালিয়েছে, এমনটাই অভিযোগ দায়ের করা হয়েছে কংগ্রেসের তরফ থেকে। এবং এই লিখিত অভিযোগের ভিত্তিতে যথারীতি ঘটনাস্থলে পৌঁছেছে হরিহরপাড়া থানা পুলিশ এবং সেখানে পৌঁছেছে যথারীতি কেন্দ্রীয় বাহিনী। ওই এলাকায় বর্তমানে মোতায়েন রয়েছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অন্যদিকে দেখো, মুর্শিদাবাদের গতকাল রাত থেকে, এদিকে যেমন গতকাল রাতে হরিহরপাড়ার ঘটনা, অন্যদিকে ডোমকলে যে ঘটনা ঘটেছে সেখানেও কিন্তু বিগত বেশ কয়েকদিন ধরে আমরা দেখছিলাম যে ডোমকলের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হচ্ছিল বোমা বিস্ফোরণের মতন ঘটাও ঘটেছে বিগত দিনে। এবং গত পরশুদিন ডোমকলের যে রায়পুর এবং নিশ্চিন্তপুর এলাকা থেকে প্রচুর সংখ্যক তাজা বোমা উদ্ধার হয়েছিল। সেই এলাকাতেই কিন্তু গতকাল রাত থেকে বীভৎস হারে বোমাবাজি চলেছে, এমনটাই অভিযোগ। এবং সেখানকার স্থানীয় মানুষজনের যেটা অভিযোগ যে গতকাল রাত থেকে ওই এলাকাতে একদল দুষ্কৃতী সেখানে তাণ্ডব চালিয়ে বেড়াচ্ছে। সেখানে কারো বাড়ি লক্ষ্য করে কোনো বোমা চালানো হয়নি বা কাউকে লক্ষ্য করে কোনো গুলি চালানো হয়নি। যা কিছু ঘটেছে সবটাই কিন্তু ফাঁকা, অর্থাৎ ওই এলাকার রাস্তায় এবং ওই গ্রাম সংলগ্ন যে মাঠ, সেই মাঠে একাধিক রাউন্ড গুলি চালানো হয়েছে এবং সেখানে ব্যাপক হারে বোমাবাজি করা হয়েছে। এটা অন্য কিছুই না, স্থানীয় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ যে ওই এলাকার তৃণমূল আশ্রিত যারা দুষ্কৃতী রয়েছে তাদের যেটা বক্তব্য যে কাউকে ভোট দিতে যেতে দেওয়া যাবে না। শঙ্কর, বোমাবাজি হলো, গুলি চললো, অর্থাৎ আগ্নেয়াস্ত্র বের করলো, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনের ভূমিকাকে, ল অ্যান্ড অর্ডার কিন্তু রাজ্যের হাতে। শঙ্কর, দেখো, এটাই এখানে লক্ষণীয় বিষয় হলো যে গত পরশুদিনই এই এলাকার একাধিক জায়গা থেকে যেখানে উদ্ধার হয়েছে প্রচুর সংখ্যক তাজা বোমা এবং সে বোমা তৈরির সরঞ্জাম, সেই দিনই গ্রামবাসীরা আশঙ্কা প্রকাশ করেছিল যে এলাকায় অশান্তি সৃষ্টি করার জন্য এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন না করতে দেওয়ার জন্য এটা স্থানীয় তৃণমূল নেতৃত্বের চক্রান্ত। সেদিন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য শঙ্কর। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শঙ্কর গোস্বামীর সঙ্গে। আপনাদেরকে জানিয়ে রাখি, মুর্শিদাবাদের হরিহরপাড়া অঞ্চল কংগ্রেসের সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। চোখ রাখবো পরের খবরের দিকে। মুর্শিদাবাদের